তোমরা এখন যারা কলেজে ভর্তি হবে, তোমরা অনার্স নেবে না পাস নেবে, কিংবা কোন সাবজেক্ট নিলে পড়তে সুবিধা হবে কিংবা চাকরিতে তোমরা ভালো সুযোগ পেতে পারো, এই সকল বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিই, কলেজে এখন অনার্স পাস বলে কিছু নেই। সাধারণত এখন আছে মেজর মাইনর। তাহলেও এখন অনেকেই বলে যে অনার্স নিয়ে পড়ছি। এখন তোমরা যখন কলেজে ঢুকবে তখন কি বুঝতে পারবে যে তোমরা কেউ যদি অনার্স কিংবা যদি মেজর নাও, তাহলে তার সাথে তোমাদের দুটো মাইনর পেপার থাকবে। ধরে নাও তুমি ফার্স্ট ইয়ারে ঢুকলে প্রথমে, এবং ফার্স্ট ইয়ারে প্রথমেই ধরো তুমি ফার্স্ট সেমে পড়ছো, তো তখন ধরো তুমি একটা কথাতে বলছি রাষ্ট্রবিজ্ঞান নিলে অনার্স বা মেজর। এবারে তার সাথে তোমাকে দুটো মাইনর পেপার পড়তে হবে। ফার্স্ট ইয়ারে ধরে নাও ফার্স্ট সেমে তুমি ইতিহাস পড়লে, এবারে সেকেন্ড সেমে তোমাকে বাংলা পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ তোমরা যে বিষয়টা অনার্স কিংবা মেজর নিবে তার সাথে তোমাদের দুটো মাইনর পেপার পড়তে হবে। ফার্স্ট সেমে একটা মাইনর এবং সেকেন্ড সেমে একটা মাইনর, এমনটা। এবং পাস বা মাইনর নিয়ে পড়লে সেখানেও এমনই ব্যাপার আছে, সেখানেও কিছু মেজর পেপার এবং কিছু মাইনর পেপার আছে। অর্থাৎ তোমরা মাইনর নিয়ে পড়ছো কিন্তু তার ভেতরেও তোমাদেরকে আবার মেজর নিয়ে পড়তে হবে। ধরো একটা মেজর কিংবা দুটো মাইনর, এমন ধরনের। এবারে হ্যাঁ, তুলনামূলক অনার্স কিংবা মেজরে ডিপ কোয়েশ্চেন থাকে, অর্থাৎ ডিফিকাল্টি লেভেলটা বেশি থাকে। পাসে তেমনটা হয় না, মোটামুটি খুব একটা সোজাসাপটি প্রশ্ন হয়, কোনো ঘুরিয়ে ফিরিয়ে বা কোনো কিছু দেয় না। এবং এখানে তোমরা নম্বর খুব ভালোই ক্যারি করতে পারো, কেন কি এখানে ডিফিকাল্টি লেভেল খুবই কম থাকে এবং এখানে অল্প স্বল্প যা হোক লিখলেও নম্বর পাওয়া যায়। কিন্তু অনার্সের ক্ষেত্রে এমনটা নয়। অনার্সে মোটামুটি ঠিকঠাক করে তুমি যদি না লেখো তাহলে তোমাকে নম্বর দেওয়াই হবে না। এবারে বলে দিই, অনার্স বা পাস তোমরা কারা নেবে। অনার্স বা পাস তোমরা যে কেউ নিতে পারো, তোমাদের নম্বর বেশি থাকুক কিংবা কম থাকুক। এমন নয় যে তোমার নম্বর বেশি থাকলে তুমি অনার্স নিবে বা মেজর নিবে, তোমাদের কম নম্বর থাকলে তোমরা মাইনর কিংবা পাস নেবে, এমনটা কোনোই নয়। তোমাদের যদি পরবর্তীকালে এসএসসি দিয়ে স্কুল টিচার হওয়ার আশা আছে কিংবা নেট সেট দিয়ে কলেজের প্রফেসর হওয়ার ইচ্ছা আছে, কিংবা তোমরা পিএইচডি আরও করতে চাইছো, সেক্ষেত্রেই বলবো তোমরা অনার্সটা নাও, তোমাদের সুবিধেই হবে। একটা বিষয়ে ডিপ নলেজের জন্য অনার্সটা পড়া হয়। এবং এখানে একটা কথা বলে দিই, এখন তোমরা যদি মেজর কিংবা অনার্স নিয়ে পড়ো, এখন তোমাদের 4 বছরের কোর্স হয়ে গেছে। এবং সেখানেই তোমরা যদি পাস নিয়ে পড়ো বা মাইনর, এখানে এখনও তোমাদের 3 বছরই ডিউরেশন আছে। এবং আমি আগেই বলেছি, মাইনর কিংবা পাস নিলে খুব একটা তোমাদের বেশি পড়তে হবে না। তো তোমরা যেই সকল ছাত্রছাত্রীরা চাইছো কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেবে, তো তোমরা খুব সহজেই পাশে পড়াশোনা করে প্রস্তুতি নিতে পারো, সুবিধেই হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু অনার্স নিয়েও করা যায়, কিন্তু সেখানে একটু অসুবিধে। অনেক সময় তোমাদেরকে কলেজ আরও বেশি করে যেতে হতে পারে এবং যাবতীয় অনেক রকম ব্যাপার থাকে। তোমরা যখন কলেজে উঠবে তখন গিয়ে সেগুলো বুঝতে পারবে। এবারে বলছি আমি কোন কোন সাবজেক্ট নিলে তোমাদের ভালো হবে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটাতেও তোমাদের সুবিধা হবে। এবং পরবর্তীকালে তোমরা যদি এসএসসি কিংবা নেট সেট দিয়ে যদি কলেজের প্রফেসর হতে চাইছো, সেক্ষেত্রেও সুবিধা হবে। সব থেকে 2-4টা ভালো সাবজেক্ট বলে দিচ্ছি: ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সকল সাবজেক্টগুলো খুবই ভালো। তোমরা প্রত্যেকটা পরীক্ষা দিতে যাও, যে কোনো পরীক্ষা, প্রায় পরীক্ষাতে এই 3টা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবেই। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো।